অ্যাডলফ হিটলার, একসময় যার নামে গোটা বিশ্ব কেঁপে উঠত, যার নির্দেশে কোটি কোটি মানুষের জীবন থমকে গিয়েছিল, সেই প্রতাপশালী একনায়কের জীবনের শেষ ২৪ ঘণ্টা ছিল চরম নাটকীয়তা, হতাশা এবং এক করুণ পরিণতির গল্প। ১৯৪৫ সালের ৩০শে এপ্রিল বার্লিনের মাটির অনেক গভীরে অবস্থিত একটি বাংকারে যখন সোভিয়েত বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছিল, তখন সেই অন্ধকার প্রকোষ্ঠে রচিত হচ্ছিল ইতিহাসের এক কালো অধ্যায়ের সমাপ্তি। হিটলারের জীবনের শেষ দিনটি শুরু হয়েছিল গভীর রাতে। ১৯৪৫ সালের ২৯শে এপ্রিল দিবাগত রাত, তখন প্রায় ১২:৪৫। চারদিকে মিত্রবাহিনীর ক্রমাগত গোলাবর্ষণ চলছে। এই চরম বিশৃঙ্খলার মাঝেই হিটলার তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বাংকারের একটি ছোট মানচিত্র কক্ষে অত্যন্ত সাদামাটাভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। হিটলারের জন্য এটি ছিল এক অদ্ভুত মুহূর্ত, কারণ তিনি সারা জীবন নিজেকে জার্মানির সাথে বিবাহিত বলে দাবি করতেন। বিয়ের পর তিনি তার ব্যক্তিগত সচিবকে ডেকে নিয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত উইল বা ওসিয়তনামা লিখে দেন। সেখানে তিনি নিজের পরাজয়ের জন্য ইহুদি এবং তার অধীনস্থ জেনারেলদের বিশ্বাসঘাতকতাকে দায়ী করেন। ৩০শে এপ্রিল সকালবেলা বার্লিনের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। হিটলার বুঝতে পেরেছিলেন তার সময় ফুরিয়ে এসেছে। বাংকারের বাইরে সোভিয়েট সৈন্যরা মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছিল। হিটলারের বিশ্বস্ত জেনারেলরা তাকে পালানোর পরামর্শ দিলেও তিনি বার্লিন ছাড়তে অস্বীকার করেন। তিনি জানতেন ধরা পড়লে তার কপালে কি চরম লাঞ্ছনা জুটবে। বিশেষ করে ইতালির স্বৈরশাসক মুসোলিনির মৃতদেহের উপর যে অপমানজনক আচরণ করা হয়েছিল তা তাকে দারুণভাবে আতঙ্কিত করেছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তার মৃতদেহ যেন কোনোভাবেই শত্রু হাতে না পড়ে এবং সেটি যেন পুড়িয়ে ফেলা হয়। দুপুরবেলা হিটলার তার ব্যক্তিগত চিকিৎসক এবং সহযোগীদের সাথে শেষবারের মতো দুপুরের খাবার খান। খাবার টেবিলে ছিল সাধারণ পাস্তা বা নিরামিষ কোনো পদ। খাবার সময় তার মধ্যে কোনো উত্তেজনা ছিল না, বরং ছিল এক গভীর শূন্যতা। খাবার শেষ করে তিনি তার কাছের বিশ্বস্ত অনুসারী এবং বাংকারের কর্মীদের সাথে দেখা করেন। প্রত্যেকের সাথে হাত মেলান এবং দীর্ঘদিনের সেবার জন্য ধন্যবাদ জানান। এই বিদায় অনুষ্ঠান ছিল অত্যন্ত আবেগঘন। সেখানে উপস্থিত অনেকেই ডুকরে কেঁদে উঠেছিলেন। কিন্তু হিটলারের চোখে মুখে ছিল পাথরের মতো স্থিরতা। দুপুর 2:30 দিকে হিটলার এবং ইভা ব্রাউন তাদের ব্যক্তিগত কক্ষে চলে যান। যাওয়ার আগে তিনি তার দেহরক্ষী এবং সহযোগীদের কঠোর নির্দেশ দিয়ে যান যে কেউ যেন তাদের বিরক্ত না করে এবং তাদের মৃত্যুর পর শরীরগুলো যেন অবিলম্বে বাংকারের বাগানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাংকারের বাইরে তখনও সমানে বোমা পড়ছে, চারদিকে পোড়া বারুদ আর ধ্বংসস্তূপের গন্ধ। বাংকারের ভেতরে পিনপতন নীরবতা। সবাই শুধু একটি শব্দের অপেক্ষায় ছিল। বিকেল 3:30। হঠাৎ করেই হিটলারের কক্ষ থেকে একটি গুলির শব্দ শোনা যায়। কয়েক মিনিট অপেক্ষা করার পর তার ব্যক্তিগত সহকারী হেইঞ্জ লিঙ্গে এবং নাৎসি নেতা মার্টিন বোরম্যান কক্ষের দরজা খোলেন। তারা দেখতে পান সোফার উপর হিটলার এবং ইভা ব্রাউনের নিথর দেহ পড়ে আছে। হিটলার নিজের মাথায় গুলি করেছিলেন এবং ইভা ব্রাউন সায়ানাইড খেয়ে বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন। হিটলারের রক্তে সোফার একাংশ ভিজে গিয়েছিল। হিটলারের পূর্ব নির্দেশ অনুযায়ী তাদের মৃতদেহগুলো কম্বলে মুড়িয়ে বাংকারের জরুরি নির্গমন পথ দিয়ে বাইরের একটি ছোট বাগানে নিয়ে আসা হয়। সেখানে আগে থেকেই জোগাড় করে রাখা পেট্রল মৃতদেহগুলোর ওপর ঢেলে দেওয়া হয়। সোভিয়েত গোলার আগুনের মধ্যেই নাৎসি কর্মকর্তারা হিটলারের দেহে আগুন ধরিয়ে দেন। আগুনের শিখা যখন আকাশপানে উঠছিল, তখনও চারদিকে রাশিয়ার লাল ফৌজের কামানের গর্জন চলছিল। হিটলারের সাম্রাজ্য গড়ার যে স্বপ্ন ছিল তা সেই আগুনের শিখার সাথেই ছাই হয়ে মিশে যেতে শুরু করে। হিটলারের এই শেষ ২৪ ঘণ্টা ছিল দম্ভ থেকে পতনের এক চরম বাস্তব চিত্র। যে মানুষটি মনে করতেন তিনি পুরো পৃথিবীকে শাসন করবেন, তাকে জীবনের শেষ মুহূর্তগুলো কাটাতে হয়েছে মাটির নিচের এক অন্ধকার কুঠুরিতে, ইঁদুরের মতো লুকিয়ে। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার কয়েকদিন পরই জার্মানি নিঃস্বার্থ আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। ইতিহাসে হিটলারের নাম চিরকাল এক ঘৃণিত একনায়ক হিসেবে লেখা থাকলেও তার জীবনের এই শেষ ২৪ ঘণ্টা আজও মানুষের মনে কৌতূহল আর এক ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে দেয়।
ক্ষমতার দাপট যে কত দ্রুত ধুলোয় মিশে যেতে পারে, হিটলারের শেষ বিদায় তারই এক জীবন্ত উদাহরণ হয়ে ইতিহাসে টিকে আছে।